Assalamualaikum. My name is Aisha Sadiab and welcome back to my YouTube channel. So first of all সবাইকে জানিয়ে দিছি গুড মর্নিং বিকজ এখন অলমোস্ট 5:30 বাজে। সো আমি এখন তোমাদের গুড মর্নিংই দিতে পারি। সো এত ভোরবেলা ওঠার রিজন আমি প্রতিদিনই উঠি, সো এটা কোনো আনকমন বিষয় না। সো আমি এখন চুলটা চিরুনি করতেছি, আশ্রাইতেছি। আর আমাকে দেখে তোমাদের অনেক অকওয়ার্ড ফিল হইতে পারে বিকজ আমি লিপস্টিক দিয়ে আছি, তোমরা মনে হয় গেস করতেছো, বাট এটা একটা লিপ অয়েল আমি রাতে দিয়ে রাখছিলাম তো যেন সকালে একটু ভালো থাকে। সো এখন আমি কাঁকড়া দিয়ে চুলটা অ্যাটাচ করছি। সো এখন আমি একটু ব্রাশ করব বিকজ সকাল সকাল ব্রাশ না করলে আসলে ভালো লাগে না। অ্যান্ড এখানে আমি ব্রাশ করা শেষ, দেন আমি ফেস ওয়াশ ইউজ করতেছিলাম, বাট ফেস ওয়াশ যে আমি শেষ এটা আমি আগে খেয়াল করি না, এখনকার দেখতেছি। মানে বের করে করে একদমই হইতেছিল না, বাট যেটুকু বেরিয়েছিল ওটা দিয়েই আমি করছি। সো আমার ফেস ধোয়া শেষ, ফেসটা অনেক ক্লিন লাগছে। তারপর আমি একটু পানি খাইছি, অফকোর্স খাইছি, তোমরা বলবে না যে এটা একটা স্ক্রিপ্টেড, এটা একদম পানি খাইছি কিন্তু সব। গাইস এখন অলমোস্ট কয়টা বসে দেখি, দেখো পুরো 6:48। সো এখন আমাকে মোট 2 ঘন্টা পরে স্কুল যেতে হবে। সো আমি পড়তে বসে গেছি। এটা হলো একটা ইংলিশ বুক। সো এটা আমি পড়তেছি বিকজ আমি প্রত্যেক দিন সকালবেলা যে কোনো একটা সাবজেক্টেই বেশি ফোকাস দেই। সো বিসমিল্লাহ বলে পড়া শুরু করছি, এখন দেখি কতদূর কী পড়া হয়। এইটা পড়ার জন্য একটা এক্সট্রা অ্যান্সার শিট থাকে, মডেল টেস্ট যদি পড়তে চাই। তো এখানে একটা অ্যান্সার বুক ছিল, ওটার সাথে আমি পড়তেছিলাম, মানে একটু আন্ডারলাইন করে পড়ার চেষ্টা করতেছিলাম, ট্রাই করতেছিলাম। সো আমি এভাবে পড়তেছি অ্যান্ড আমার লেখাও লাগবে। সো আমি লিখবো, যখন রাইটিং করব তখনও দেখাবো তোমাদেরকে যে আমি কীভাবে লিখি। সো এভাবে যদি তোমরা পড়তে থাকো তাহলে তোমাদের রেজাল্ট A+ পাওয়া থেকে কেউ একদম, বাট আমি কি করবো আল্লাহ জানে, বাট বিকজ পড়াশোনা একদমই করতেছি না। সো আমার এগুলো লেখা শেষ, আমার লেখা কেউ, আমার হ্যান্ড রাইটিংয়ের দিকে কেউ নজর দিও না গাইস। তোমাদের সাথে এখন আমি একটা স্যাড নিউজ শেয়ার করব। অ্যাকচুয়ালি কালকে আমি একটা ব্লগ আপলোড দিয়েছি, তোমরা মেবি সবাই দেখছো। সো ওই ব্লগটাতে বেশি ভিউজ ছিল না। সো ওই ব্লগটা কেন যেন কপিরাইট খেয়ে ডিলিট করে দিছি। মানে আমার সাথে এবার এরকম হয় কেন ভাই, আমি অনেক স্যাড। মানে আমার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা শর্ট ভিডিও বলো, ব্লগ ভিডিও বলো, আমি কিন্তু ব্লগ আপলোড দেই, বাট সবাই মেবি দেখে না বিকজ তার আগেই কপিরাইট হয়ে আমি ডিলিট করে দিই। মানে আমি এতটাই, মানে আমার ভাগ্যটা আসলেই যে খারাপ, এটা আমি এখন বুঝতেছি, ফিল করতে পারতেছি আসলে। আবার আরেকটা কি হয়েছে, আমার 31শে ডিসেম্বর একটা ভিডিও ছিল 31st নাইটের, ওইটাও ডিলিট করে দিছে। মানে এতটা আমার ভাগ্যটা আসলে খারাপ। সো ভাগ্য নিয়ে না কথা বলি, সবার ভাগ্যই ভালো, সবার ভাগ্যই খারাপ। তো ভাগ্যর উপর দোষ দেওয়া যাবে না, হয়তো আমার কোনো দোষ ছিল তার জন্য কপিরাইট করব। অ্যান্ড এমনও হইতে পারে যে এই ব্লগটাও ডিলিট হয়ে যাইতে পারে। অ্যান্ড আমার ভয়েস কোয়ালিটি অনেক খারাপ ভাই, বুঝছি না। সো আমার এই ব্লগটাও ডিলিট হয়ে যেতে পারে, বাট ইনশাল্লাহ হবে না বিকজ এখানে এক্সট্রা কোনো মিউজিক অ্যাপ্লাই করি না। সো স্যাডের স্টোরি শেষ, একটু পর যেহেতু আমাকে স্কুল যাইতে হবে। সো এখনই আমি চা মেক করতেছি, আমি নিজে কিন্তু মেক করছি। সো চা গরমে দিছি। সো এখন আমি টেস্টিক ভিডিও করার জন্য চলে গেছি আমার বারান্দায়, বারান্দার গেটটা খুঁজছি, বাট অতটা সুন্দর হয়নি ভিডিওটা, কেন জানি না, সবারটা ভালো হয় আমারটা কেন হয় না। সো একটু বারান্দায় যাই দেখতেছি। গাইস এগুলো আমার আম্মুর মেক করা গাছ। সো এগুলার ট্যুর কে কে চাও অবশ্যই কমেন্ট করে বলবা। সো এখন আমি এই বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করতেছিলাম, বাট একটু দেখো কি করি, হি হি। এটা কোনো নর্মাল বিষয়, আসলে এরকমই করি, আমি পারি না আসলে। সো আমি এখন সব কিছু শেষ করে একটু যাইতেছি কি কি হইতেছে। পরে চাটা নিলাম, দেন চাটা রিভিউ দেওয়া যাক, চলো। তো আমি ভালো রিভিউ দিতে পারি না, যেটাই হয় সেটাই গিলি, বাট এইবার আমাকে চিনি একদম কম দেওয়া হয়েছে, তার জন্য ভালো হয়নি, বাট বলছি আমার আপুর মান সম্মান রাখার জন্য যে ভালো হয়েছে। সো এখন আমি খাই, তোমাদের সাথে পরে দেখা হবে, বাই। মানে এখনকার জন্য বাই আর কি। তারপর আপুর সাথে একটু গল্প টল্প করলাম, দেন কি বলবো, দেন একটু বিস্কিট খাইলাম। মানে গল্প আমাদের শেষ হয়নি, আমরা জোরে জোরে গল্প করতেছিলাম। সো তারপর আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবা। এটা আমার স্কুল ড্রেস,
স্কুল ড্রেসের আমি এটা লাগাইতেই পারতেছিলাম না, কলারের এইটা। যাই হোক, তারপর লাগাইছি, আমার রাগ উঠতেছিল অনেক, তারপর লাগানোর পর অনেক খুশি লাগতেছে। সোয়াগ কাটকে সবকা স্বাগত। তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানো। বাট আমাকে না স্কুল ড্রেস পরলে একটু মুটি লাগে, তোমরা কমেন্টসে জানাও যে আসলে কি লাগে। সো আমি চুলটা একটু ভালো করে আশ্রাইতেছিলাম, বাট আমি হিজাব পরছিলাম, বাট হিজাবের ক্লিপটা তোমাদেরকে দেখাইনি, বিকজ আমি স্কুলে হিজাব ক্যারি করি, হিজাব পরে যাই, বিকজ আমার কোনার একটু ভয় আছে আর কি। সো আমি এটা পরে ফেলছি, আমার ভিয়ের অবস্থা কি বিছড়ি ভাই। সো 10 মিনিট আগে আমি ফাইনালি রেডি, বাট পরে কিন্তু আমি হিজাব পরে গেছি, বাট ওটার ক্লিপ আমার কাছে নাই। সো আমি একটু পর বাসায় চলে আসছিলাম, বাসায় এসে ব্লগটা এন্ড করার পালা চলে আসে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, চলো মুখেই বলা যাক। সো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই। সো গাইজ আর ব্লগ করতে ইচ্ছা করতেছে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না, তুমি তো করোনা, যাই হোক এমনি বললাম। সো আজকের ভিডিওটা খুবই বোরিং অ্যান্ড খুবই সস্তা গেছে, আইসার ব্লগ মানে এই সস্তা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই লাইক করবে, বাই বাই।